সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমি আসছি টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলাতে নাজিম হাঁসের খামার, যেখানে বিভিন্ন ধরনের হাঁস বিক্রি করে থাকেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে মোট 1400 হাঁস আছে। এই হাঁসের বয়স কত এবং কী পরিমাণ ডিম দিচ্ছে এবং এই হাঁস কী কারণে বিক্রি করবেন এবং এই হাঁসের কী পরিমাণ সুযোগ সুবিধা আছে এবং এখানে কী জাতের হাঁস আছে সেই কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যাদের হাঁস করার প্রয়োজন তারা সরাসরি নাজিম ভাইয়ের সাথে যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করতে পারবেন। চলুন আর কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি আসছি পাবনা জেলা কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে। জি। আমি বিভিন্ন খামারের প্রতিবেদন দিয়ে থাকি আমার এই চ্যানেলে। তো আমি শুনছি আপনি হাঁস বিক্রি করে থাকেন। আপনি যে পিছনে যে হাঁসগুলো দিয়ে এখানে কতগুলো হাঁস আছে? এখানে 1400 হাঁস আছে। 1400 হাঁস আছে। এখানে কি জাতের হাঁস আছে? এগুলা থাকে ক্যাম্বেল। হাঁসের বয়স কত? 4.5 মাস। 4.5 মাস। হাঁসের কি ডিম আসছে? জি 10% ডিম আছে। 10% ডিম আসছে। সবই তো খাকি কেমন? দেখ এই যে এইখানে যে হাঁসগুলো আছে, হাঁসগুলো কেন বিক্রি করে রাখতে? এই দেখতেছেন চতুর্দিক দিয়ে পানি ভাসমান, আর কিছুদিন পর রোয়া লাগাই ফেলবে মানুষ। আপনি রোয়া লাগাই ফেলবে বুঝলাম না। ধান লাগাই ফেলবে, ধান লাগাই ফেলবে। হ্যাঁ, তো রাখা তো কষ্টদায়ক হয়ে যাবে, এই জন্য বিক্রি করবেন না। এগুলি বিক্রি করার পরে কি আপনি কি নতুন আবার হাঁসের? জি অবশ্যই আবার বাচ্চা উঠাবো। এটা কি আপনার ব্যবসা? জি এটা আমার বড় করার পরে বিক্রি করেন? জি এটা আমার কন্টিনিউ রানিং ব্যবসা। প্রিয় দর্শক, এখানে মোট 1400 হাঁস আছে এবং টোটালি খাকি ক্যাম্বেল হাঁস আছে। হাঁসগুলো বিক্রি করবেন এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আবার পেশ করবো আর কি আপনাদের সামনে। আচ্ছা, এখানে যে 1400 পিস হাঁস আছে, 4.5 মাস, এই হাঁসের ভ্যাকসিন করছেন কয়টা মোট? ভ্যাকসিন 2টা করা আছে। 2টা করা আছে। কি কি ভ্যাকসিন? ডাক প্লেগ আর ডাক কলেরা। তো যাদের হাঁস প্রয়োজন তারা ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ হাঁস ক্রয় করতে পারেন। ডিসক্রিপশনে তার নাম্বার থাকবে, ভিডিও স্ক্রিনে তার নাম্বার থাকবে। এই নাম্বারের সাথে যোগাযোগ করে তারপরে সরাসরি এসে হাঁসগুলো দেখে শুনে আপনারা বুঝে তারপর হাঁসগুলো ক্রয় করবেন। আচ্ছা, এই যে আপনি যে ব্যবসাগুলো করে থাকেন, আপনার কাছে হাঁস নিয়ে থাকেন, আপনি কোন কোন জেলায় হাঁসগুলো সেল করে থাকেন? সারা বাংলাদেশে। বাংলাদেশে হাঁস সেল করে থাকেন। আপনি এই হাঁসের মোটর দাম কিরকম চাচ্ছেন 4.5 মাসে হাঁস? এটা তো আসলে কাস্টমার আসবে, দেখবে, বুঝবে, দামাদামি হবে আর কি, কারণ ওরা দাম বলা তো আসলে ঠিক না। ঠিক আছে, বুঝতে পারছি আপনার কথাটা। প্রিয় দর্শক, নাজিম ভাই যে কথাটা বললেন যে উনি দাম দর অ্যাডজাস্ট করতে চাচ্ছেন না বা ডিরেক্টলি বলতে চাচ্ছেন না। যাদের হাঁস প্রয়োজন তারা সরাসরি এখানে এসে হাঁসগুলো দেখবেন, পছন্দ করবেন, তারপর হাঁস ক্রয় করবেন, এই কথাই কিন্তু বলছেন। তো যাদের হাঁস প্রয়োজন, এক কথায় আমার খামারের কাস্টমার আসবে, এসে জিনিস দেখবে, দেখার পরে যদি পছন্দ হয় তার সাথে আমি সরাসরি কথা বলবো, তারপর হাঁস বিক্রি করবেন। এটা আসলে ভালো একটা পলিসি, কারণ দাম বলাতে একটা সমস্যা। আমি দাম বলে নিয়ে আসলাম, পরে পছন্দ হলো না, তাহলে সমস্যা হচ্ছে আর কি, বুঝতে পারছি। প্রিয় দর্শক, নাজিম ভাই বলছেন যে হাঁসের খামারে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো তিনি বিক্রি করেন। এখানে যে 1400 পিস হাঁস আছে এগুলো টোটালি খাকি ক্যাম্বেল এবং প্রায় 10% ডিম আছে। হাঁসগুলো যাদের প্রয়োজন তারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করতে পারেন। হাঁসের সম্পর্কে যে কিছু তথ্য, সেই তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। আচ্ছা, আপনার অভিজ্ঞতা থেকে হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? জি অবশ্যই। এই হাঁসে এই 1400 হাঁস যদি আপনি এই 4.5 মাসের বয়স বড় করার পরে যদি বিক্রি করেন, আপনি কি পরিমাণ আয় হবে? এটা বিক্রির উপরে, এটা আমি যত বেশি বিক্রি করতে পারবো। খরচ আছে কত 1400 হাঁস ডিমের উপযুক্ত করতে? 1400 হাঁসে প্রায় আমার 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা কমে গেছে। আশা করি আমরা 1400 হাঁসে অনেক টাকা লাভ হবে। আপনি কি এই হাঁসগুলো বিলিয়ে রাখেন না আবদ্ধ অবস্থা রাখেন? এগুলা আমি মাঠে রাখি, বিলিয়ে রাখেন। মাঠে বিলে তো এখন প্রচুর পরিমাণ পানি, যেখানে একটু পানি এখন টান পড়তেছে আস্তে আস্তে, ধান লাগাচ্ছে, যেখানে ওই মাটি বের হইতেছে, হ্যাঁ ওখানে ওই খাতগুলাতে আমরা রাখি আর ওইখানে রাখেন আর কি। মোটামুটি আপনাদের আবদ্ধ অবস্থায় না খোলা বিলে হাঁস পালন করা অভ্যাস? আপনারা তো আবদ্ধ অবস্থায় করলে কিন্তু খরচ করলে অনেক বেশি। আবদ্ধ অবস্থায় আমরা হাঁস পালন করি না, কারণ ওইটা ব্যয়বহুল আর কি। এই জন্য খোলা বিলে পালন করা লাভবান। হাঁসের কি খাবার দিয়ে থাকেন আপনারা? ধান, শুধু ধান আর শামুক খেয়ে থাকেন। প্রিয় দর্শক, হাঁসের খাবারের মধ্যে প্রধান খাবার তারা ধান দিয়ে থাকেন, পাশাপাশি যে বিলে যে শামুক আছে শামুকগুলো খাতে। পিছনে অবশ্যই হাঁসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে হাঁসগুলো আছে হাঁসগুলো বিক্রি হবে। যাদের হাঁস ক্রয় প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করে হাঁসগুলো ক্রয় করতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।